এই জরিপে আমরা বয়সভেদের জনসমর্থন দেখছি এবং শহর গ্রামের যে সমর্থন সেটাও দেখছি। আমি বয়সভেদের জনসমর্থন নিয়ে আপনার মন্তব্যটা নিতে চাই আগে। বিএনপির ক্ষেত্রে আমরা দেখছি 27 বছরের নিচে যারা 9% মানুষ ভোট দেবে, তরুণ ভোট দেবে বিএনপিকে, জামাত ইসলামীকে দেবে 12%, আওয়ামী লীগকে দেবে 7% 7 এবং 9 কিন্তু কাছাকাছি। তরুণরা এখনও 7% আওয়ামী লীগকে ভোট দিতে দেয় অ্যাজ পার দিস সার্ভে, এবং এনসিপিকে 4%। এখনও সিদ্ধান্ত নেয়নি, সেটা তো অনেক বড় একটা নাম্বার, উই অলরেডি ডিসকাসড। 28 থেকে 35 বছর বয়সী যারা আছেন ভোটার্স, তারা 11% দেবে বিএনপিকে, জামাত ইসলামীকে দেবে 11%, আওয়ামী লীগকে 7%। আমার মনে হয় যে আমি আপনার মন্তব্য শুনে নিই, বাকিটা আর বলার দরকার নেই। আমি ঠিক আগের কথাই বলবো, এটা আমার কাছে মোটেই বিশ্বাসযোগ্য না এই সার্ভে রেজাল্ট। হয়তো কথা বলেছে, তাহলে স্যাম্পলিং যে লোকগুলো ঠিক করছে কে, টেলিফোনে কথা বলছে কার সাথে? আমার তো এলাকায় কানেকশন আছে। আপনার এইভাবে তো আমি তো এই তরুণদের ভোট দেখি না। তরুণরা, আমাদের দেশে এখনো কালচার আছে, সংস্কৃতি আছে, যে পরিবারের গার্জিয়ান যে কথা বলে তারা এখনো, আমি বলবো যে জামাতকে এই হারে ভোট বাড়ায় দিছে, এটা এটা একেবারেই ইম্পসিবল, এটা সম্ভব না। আর দ্বিতীয়টা হচ্ছে যে ধরেন জাতীয় পার্টির নির্বাচনে যাবে কিনা, আওয়ামী লীগের হয়তো কার্যক্রম বন্ধ, কিন্তু আওয়ামী লীগ থেকে প্রার্থী হবে কিনা, এর কারণে কিন্তু অনেক ভোট হেরফের হয়ে যাবে। ধরেন নির্বাচনে যদি আওয়ামী লীগ কথার কথা কেউ দাঁড়াতে না পারে, রেজাল্ট একদম অ্যাব্রাপ্টলি চেঞ্জ হয়ে যাবে। আওয়ামী লীগের কোনো লোক জামাতকে ভোট দিবে না। হ্যাঁ, ভোট কেন্দ্রে যদি যায় তাহলে কিন্তু তারা, এটা তো আপনার অনুমান যে আওয়ামী লীগের কোনো লোক জামাতকে ভোট দেবে না। অনুমান কি, আমার ধারণা একদম পরিষ্কার, অনুমানেরও একটা ভিত্তি আছে। দিবে না তো, দিবে না। কারণ হচ্ছে কি, প্রত্যেকটা পরিবারের, যে ধরেন আমি মুক্তিযুদ্ধ করছি, কিন্তু আওয়ামী লীগের অনেককে তো আমরা জামাতের সাথে দেখছি। কোথায়? অনেক প্রোগ্রাম আমরা আওয়ামী লীগের এক্স যারা এটা দুই কারণে থাকতে পারে। একটি হলো আওয়ামী লীগের লোক এখন যাতে ইলেকশন না হয় তার জন্য সহযোগিতা করতে পারে, আর একটা হতে পারে তারা নিজেরা সেফ থাকার জন্য করতে পারে। এখন তো এনসিপি আর জামাত তো ভার্চুয়ালি সরকারেই আছে, সরকারের ফ্যাসিলিটিতেই আছে, তাদের সাথে থাকলে নিরাপদ, তাদের সাথে থাকলেই সব কিছু, সুতরাং ওখানে আছে। এটা থেকে রেজাল্ট এদিক ওদিক হয়ে যাবে, এবং আওয়ামী লীগের ভোট জামাতের সাথে নিচে নেমে যাবে, বিএনপির ভোট জামাতের নিচে নেমে যাবে। এটা একটা অকল্পনীয় ব্যাপার। আপনার একটা উদাহরণ দেখেন, যে 17 বছর 111 সহ 17 বছর বিএনপি কিন্তু দমন পীড়ন, আয়নাঘর, হত্যা, গুমে আসছিল। একটা সমর্থক বলতে পারবেন যে পার্টি চেঞ্জ করে আওয়ামী লীগে গেছে? দু একজন নিষ্ক্রিয় হয়েছে, ভোটের সময় ওরা ভোট ঠিকই দিয়ে দিবে। এখন আমি বলবো যে বিএনপি এবং আওয়ামী লীগের ভোট কম বেশি 40% ছিল, ওই জায়গায় থাকবে এবার নির্বাচন। আপনি তাই মনে করছেন? আচ্ছা, ফাহিম মাসুর, আমরা তো দেখছি যে এখানে জামাত ইসলামী যে ভোট, সেখানে 10.40% এবং বিএনপির 12%। জামাত এবং বিএনপি নিয়ে কথা যদি বলি তাহলে এটি দাঁড়াচ্ছে, এবং আমরা তো দেখছি যে এখানে একটা পোলারাইজেশন আছে, জোট হচ্ছে, সেখানে জামাতের এই ভোটের সাথে কিন্তু ইসলামিক অন্যান্য দলের ভোট কাউন্ট যদি আমরা করি, তাহলে তো অ্যাজ পার দিস সার্ভে তো জামাত ক্ষমতায় যাচ্ছে। মানে যদি জামাতের সাথে আপনি এনসিপিরও করেন, যেটা অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে এনসিপির সাথে জামাতের জোট হতে পারে, জোট হতে পারে, মানে ধারণাগত পার্সপেক্টিভে এখনই কিন্তু মানে অ্যাটলিস্ট এই জরিপ অনুযায়ী কিন্তু সেটা বিএনপি থেকে বেশি হয়ে গেছে। অফকোর্স মানে সেটা সব তখন জোট হলেই যে সব এনসিপির সাপোর্টার আবার জামাতকে ভোট দিবে, নট নেসেসারি। অনেকে হয়তো তখন জামাতকে ভোট দিবে না, তো এখন এনসিপিকে ভোট দিত। এনিওয়ে, আমার মনে হয় এখানে অনেক মানে কম্বিনেশন পারমুটেশন আছে, বাট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আসলে একটা ট্রেন্ড দেখা গেছে, যে যেটা বললাম যে 10 মাস আগে সেম অডিয়েন্সকে গত অক্টোবরে যেটা ভোট করা হয়েছিল পোলিংটা, সেখান থেকে বিএনপির প্রায় 26% আসলে তার সমর্থন ওই পার্সপেক্টিভে কমেছে, যেটা জামাতেরও কমেছে, বাট ওটা হচ্ছে 8%। আর কিন্তু এনসিপির আবার যেহেতু তার বেসটাই কম ছিল ওই সময়, তখন পার্টিও ফর্ম হয়নি, সেটা কিন্তু বেড়েছে প্রায় 40%। তো এই জরিপের ক্ষেত্রে আমি মনে করি যে অফকোর্স দিস ইজ অনলি এ জরিপ, হয়তো 5000-এর মতো স্যাম্পল, বাট এই জরিপ, যে কোনো জরিপ কিন্তু আসলে আমরা এটা নিয়ে অনেক কথা বলি, মিডিয়া কথা বলি, সিভিল সোসাইটি কথা বলি, কিন্তু এইটা আসলে মাচ মোর ইম্পর্টেন্ট। এই টাইপের জরিপ আসলে রাজনৈতিক দলগুলোর
নিজেদের অ্যানালাইসিস করা দরকার, যেটা একটু আগে আপনি বললেন যে তরুণদের মধ্যে দেখা যাচ্ছে যে কম্পারেটিভলি জামাতের বিএনপি থেকে কিছুটা হলেও এগিয়ে আছে, ওয়ারেজ একটু যারা বয়স্ক সেখানে কিন্তু বিএনপি আবার এগিয়ে আছে। হ্যাঁ, তো আমরা সেই জিনিসটা কিন্তু আসলে রাজনৈতিক দলগুলোর জন্য এই জরিপগুলো আসলে একটা হেল্পফুল টুল হতে পারে, যে কোন জায়গাতে তারা ভালো করছে, কোন জায়গায় তারা অত ভালো করছে না। তো আমার কাছে মনে হয় এই ব্যাপারগুলোকে আসলে আমরা যদি পজিটিভলি দেখি, কারণ এই কোনো জরিপ দিয়ে কিন্তু বাট ওয়ান্স अगेन আমার কাছে মনে হয় যে এই যে স্যাম্পলিং, এই নাম্বারসগুলো কারা প্রোভাইড করছে, Absolutely. কোথা থেকে পাওয়া গেছে, এরকম হইতে পারে যে একটি বিশেষ সংগঠন কাছ থেকেই নাম্বারগুলো নেওয়া হয়েছে, এটাও হতে পারে, বা কোন এলাকার এটা একেবারেই র্যান্ডম হতে নেওয়া হয়েছে, এবং যে কোনো ধরনের একটা গবেষণার পদ্ধতি বা স্ট্যান্ডার্ড মেথোডোলজি অনুযায়ী কিন্তু করা হয়েছে। হ্যাঁ, এবং তার থেকে বড় কথা হচ্ছে যে এটা কিন্তু অনেক হয়তো গতকাল এটা দেখার পরে সারপ্রাইজ হয়েছে, কিন্তু আপনার খেয়াল আছে কি না 5-6 মাস আগেও কিন্তু ইনোভেশন নামে আরেকটা সার্ভে কোম্পানি করেছিল, এবং সেখানেও রেজাল্ট যে খুব বেশি ডিফারেন্স ছিল তা কিন্তু না। আচ্ছা, এখন আপনি বলছেন যে র্যান্ডমলি সিলেক্ট করা হয়েছে একেবারেই নাম্বারটা, randomly select করা তো হয়। দুইবারই কি র্যান্ডমলি সিলেক্ট করলো? হ্যাঁ, কারণ আপনি ওইটা তো তো অন্য আরেকটা অর্গানাইজেশন করেছিল, এটা আরেকটা অর্গানাইজেশন করলো। হ্যাঁ, ওইটাও তাহলে তো আপনি একটু আগে বলেছেন যে একই ভোটার্সকে, একই মানুষকে জিজ্ঞেস করা হয়েছিল এই কোশ্চেনগুলো। বিআইজিডি যেটা গত অক্টোবরে করেছিল, তখন যেই 10,000 লোককে নেওয়া হয়েছিল, এইবারও সেই একই 10,000 লোককে নেওয়া হয়েছে। আমি বলছি এর বাইরেও আরেকটা অর্গানাইজেশন, ইনোভেশন একটা রিসার্চ অর্গানাইজেশন, তারাও করেছিল। তাদেরটার সাথে এটা একেবারে 100% মিল তা না, কিন্তু কিছুটা ট্রেন্ড কিন্তু, যেমন একটু আগে যেটা আপনি কথা বলছিলেন যে ইয়াংদের মধ্যে কম্পারেটিভলি জামাত একটু এগিয়ে আছে, আমি সেক্ষেত্রে কিন্তু ওই সার্ভেটার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে বয়স্করা যত বেশি বিএনপির দিকে ঝুঁকে থাকে, ইয়াংরা কম্পারেটিভলি একটু কম ঝুঁকে থাকে। তো একটা কিন্তু ট্রেন্ড কিন্তু ম্যাচ করে। ব্যারিস্টার রাশনা ইমাম, আপনার মন্তব্য শুনতে চাই যে এটা আসলে এর আগের ভোটের যে আমরা রেশিও দেখেছি তার সাথে কোনো রকম হিস্টোরিক্যালি কোনো মিল নেই, মানে আপনি কিভাবে দেখছেন আসলে যে এত এরকম একটা ঐতিহাসিক পরিবর্তন আসলে ঘটে গেছে ভোটারদের মধ্যে, নাকি আবারও সেই স্যাম্পলিংয়ের জায়গায় আমরা ফিরে যাব? না, প্রথমত তো স্যাম্পলিং এররের যে সম্ভাবনাটা, এটা একেবারেই আমরা এড়িয়ে যেতে পারি না। এখানে একটা বড় ধরনের সম্ভাবনা আছে। আমি একটু ভেঙে বলি কেন। কারণ যা আমি বুঝতে পারলাম ফাহিম ভাইয়ের বক্তব্য থেকে, যে ইনিশিয়ালি 10,000 জনকে র্যান্ডমলি স্যাম্পল করা হয়েছে। সো ইনিশিয়ালি র্যান্ডম স্যাম্পলিং ছিল, বাট তার 50% কিন্তু ফোনে রেসপন্ড করেছে। তার অর্থ হচ্ছে যারা রেসপন্ড করে, এটাকে আমরা বলি সেলফ সিলেকশন বায়াস। তার অর্থই হচ্ছে যে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা এই জরিপে পার্টিসিপেট করবে, তার মানে তারা অন্যদের থেকে একটু ভিন্ন। এখান থেকে কিন্তু স্যাম্পলিং এররের সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। তো তার জন্য আমি বলছি যে স্যাম্পলিং এররের পসিবিলিটিটা একেবারে বাদ দেওয়া যাবে না। এটা গেল এক। 2 নম্বর হচ্ছে আরেকটা কথা উনি বলেছেন যে রুরাল এরিয়াতেই 73% ছিল, এই যে 10,000 জন 73% রুরাল এরিয়াতে। তার মানে আরবান যে এরিয়াগুলো, সেটা কিন্তু পুরোপুরি রিফ্লেক্টেড হয়নি। এখন ভোটার বেসের পপুলেশনের মধ্যে 73% হচ্ছে রুরাল। ইজ রুরাল। আচ্ছা, তাহলে ওটা ধরেন আমরা তাও গণনায় নিলাম না, বাট স্যাম্পলিং এররটা আমরা বাদ দিতে পারি না। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে যে যদি এটাকে আমরা সঠিকও ধরে থাকি, আমার তো মনে হয় পার্টলি যদি জামাতের পপুলারিটি ইউথের মধ্যে কিছু দূর হলেও বেড়ে থাকে, সেটার জন্য হয়তো এনসিপি রেসপন্সিবল। কারণ এনসিপি জামাত তো মোটামুটি একই সাথে একই সঙ্গে অপারেট করছে, একে অপরকে রিএনফোর্স করছে, অ্যান্ড এনসিপি নিজেদেরকে বলছে যে ওনারা একটা ইউথ সেন্ট্রিক দল। তো হতে পারে সেটা একটা কারণ কেন জামাতের পপুলারিটি এই পার্টিকুলার সার্ভেতে বেড়েছে। বাট এই সার্ভে স্যাম্পলিং এররের পসিবিলিটিটা একেবারেই আমরা উপেক্ষা করতে পারি না। আমি এম এ আজিজ আপনার কাছে আসি। আমরা তো অনেককে বলতে শুনছি সম্প্রতি, সুশীল সমাজের অনেককে, যে আওয়ামী লীগকে ইলেকশনের সুযোগ দেওয়া উচিত ছিল। আপনি কি মনে করেন? আওয়ামী লীগ অ্যাজ এ হোল সুযোগ পেতে পারে না, কারণ তারা যে একটা গণতান্ত্রিক দেশের নামে আয়নাঘর পর্যন্ত যে দল করতে পারে, সে দল গণতান্ত্রিক দল না। আমার বক্তব্য যে তারপরেও আমি যেটা বলেছি যে এই যে গুম খুম কেস এগুলি করেছে, তাদের বিচার হওয়া উচিত। এই যে টাকা পয়সা সব নিয়ে পাচার করছে, টাকা ভেঙে গেছে, কিন্তু এই সরকার তো বিচার করতে পারছে না। বিচার যদি করে তো ধরেন লাখখানেক লোক সর্বোচ্চ আপনার বিচার করা যাবে। বাকিদের প্রশ্ন হচ্ছে যে তাদের কি হবে? তারা তো ভোটার দেশের, তারা তো ভোট দেওয়ার রাইট আছে।
এখন যে ক্রাইম করছে তার বিচার হবে, হ্যাঁ, যে ক্রাইম করে নাই, সব তো 100 ভাগ লোক ক্রাইম করে নাই, তাহলে বাকিদের কি হবে, এটা হলো প্রশ্ন। সেটা তো খোলাসা করা হয়নি। আমার কথা হলো জাতীয় পার্টি যদি ইলেকশন করতে পারে, সেখানে নির্দোষ আওয়ামী লীগ যদি বলে আমার এটা গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার, আমি ভোট দেব, আমি তো কোনো ক্রাইম করি নাই, আমার নামে কোনো মামলা নাই, তখন কি করবে সরকার? এটা তো আমার কথা হচ্ছে যে এখন যে ইলেকশন হবে, সরকার এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস নিষিদ্ধ বন্ধ করছে, করেছে। তাহলে ভোটের বিষয়টাকেও গভর্নমেন্ট সেটেল করতে হবে, যাতে করে ভোটের সময় কোনো কেওয়াস না তৈরি হয়। কারণ আওয়ামী লীগের সমর্থক যারা পালিয়ে গেছে, টাকাওয়ালারা পালিয়ে গেছে, এটা সত্য, কিন্তু যারা আছে বিএনপির মতোই 17 বছরে বিএনপির একটা লোক চেঞ্জ হয়নি, কিন্তু আওয়ামী লীগের লোকও কিন্তু চুপ হয়ে আছে, কিন্তু সমর্থন কিন্তু উল্টো করেনি। হ্যাঁ, সুতরাং এটা ভাবতে হবে, এটা বিবেচনায় আনতে হবে। এই যে আওয়ামী লীগকে যারা সমর্থন করে, যে ভোটার্সরা, আপনি বলছেন যে তাদের সমর্থন উইথড্র করে নাই, কিন্তু আমরা এখানে দেখছি যে অনেকেই উইথড্র করেছে, কারণ এটা এই জরিপে আবার দেখছি যে 7% আওয়ামী লীগ, যদিও আমরা জরিপটা নিয়ে এখনও কোশ্চেন নিষ্পত্তি হয়নি স্যাম্পলিং নিয়ে, সেই জায়গাতে একটু জানতে চাই যে সেই ভোটার্সদের রাইটের কথা অনেকে বলে, তাদের জন্য তাদের এক নম্বর পছন্দের কথা মার্কাটা হচ্ছে, রাখতে হবে, আপনি- এরকমটাও শুনছি অনেকে আপনি বলতে। আমাদের দেশের 80% লোক গ্রামে বাস করে, তারা কিন্তু অত্যন্ত সাধারণ, এত বেশি সচেতন না। হয়তো একটা লোক ঢাকার থেকে টেলিফোন করছে, ভাই আপনি কারে ভোট দিবেন, সে একজন হয়তো ভাবছে যে কারে কি করে কোন বিপদে পড়ি, না করে দিছে, না আমি কোনো মন্তব্য করব না। বা একজন ধরেন আওয়ামী লীগের যে 7%, ধরেন সে আওয়ামী লীগের সমর্থক, সে বলে দেয়, টেলিফোনে বলে দেয়, রেকর্ডে। এইভাবে টেলিফোনে আপনি সার্ভে করবেন আর রাজনৈতিক পরিস্থিতিটা বিবেচনা আনবেন না, তাহলে তো হবে না। তা আমি তো এই জন্যই বলছি যে এটা চেঞ্জ হতে থাকবে।